অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। প্রাথমিক 2014 টেট ওএমআর শিট মামলাটি গত 3রা মে কলকাতা হাইকোর্টে জরুরিকালীন ভিত্তিতে কিন্তু শুনানি হয় এবং সেখান থেকে উল্লেখযোগ্য একটি অর্ডার কপিও পেশ হয় সেই হিয়ারিং থেকে, এবং সেই হিয়ারিংয়ে বিভিন্ন ক্যানগুলিকে কিন্তু অ্যাড করা হয় এই কেসের সঙ্গে। তো মূলত কেন ক্যান করা প্রয়োজন, কেন যুক্ত হতে হবে, দেরি হলে সবেতেই পিছিয়ে যাবেন না তো আপনি। কলকাতা হাইকোর্টে প্রাইমারি টেট 2014 ওএমআর কেসটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। 2014 টেটের ভিত্তিতে চাকরি পাওয়া প্রাথমিক শিক্ষকদের নিকট ডব্লিউবিএসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল বা 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর এই কেসের জাজমেন্ট সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিচ্ছেন। নেগেটিভ পজিটিভ দুই দিক থেকেই চিন্তা শুরু হয়েছে শিক্ষকদের মধ্যে। সাধারণ ও বিবাদী পক্ষের কাছে রব উঠেছে 59,000 চাকরি বাতিলের প্রেক্ষিতে। 3রা মে জরুরিকালীন ভিত্তিতে হিয়ারিং হওয়া এবং সেই শুনানিতে কোর্টের পর্যবেক্ষণে বেশ কয়েকটি বিষয় বা প্রশ্ন বোর্ডকে অর্ডারের মাধ্যমে করা হয়। সে নিয়ে চ্যানেলে একটি ভিডিও আছে, দেখে নিতে পারেন। আসলে 2014 টেট বাতিল হয়ে যাবে এই শব্দে আতঙ্কিত হচ্ছেন অনেক শিক্ষক শিক্ষিকা। এরই মধ্যে শিক্ষকদের একাংশ কিন্তু ক্যান ফাইল করেছেন। বিশেষ গুরুত্বপূর্ণ হলো সেই ক্যানগুলি কিন্তু দ্রুততার সাথে কোর্টে অ্যাড হয়ে গেছে মূল কেসের সাথে। যোগ্য প্রার্থী প্রমাণের জন্য এনারা কিন্তু তদন্তকারী সংস্থার নির্দেশ মতো দুবার নিজেদের সমস্ত সার্টিফিকেট প্রদান করেছেন। তবুও সন্দেহ থাকছে, যদি তাই হয় তবে কিসের ভিত্তিতে এই এক বিশেষ আইনজীবী প্যানেল ক্যান্সেল বা করবার জন্য বা বাতিলের প্রসঙ্গ এনেছেন এজলাসে, এবং স্বচ্ছ ও অস্বচ্ছ প্রার্থী বাছাইয়ের সময় কোনোভাবে স্বচ্ছ প্রার্থী ভুক্তভোগী হয়ে পড়বে না তো। যে কারণে অনেকেই কিন্তু আত্মপক্ষ সমর্থনের জন্য ক্যান ফাইল করছেন এবং এই কেসের সাথে যুক্ত হতে চাইছেন। অনেকে ভাবছেন ক্যান তো হয়েছে, তাহলে তাদের কি প্রয়োজন ক্যান ফাইল করা বা অ্যাড হওয়া, আবার 1500 বা 2000 টাকা খরচ করতে হবে? না, থাক, যা রায় আসবে তা তো সবার জন্যই আসবে, সুতরাং কোনো প্রয়োজন নেই। তাদের এই মূল্যবান টাকা ও মূল্যবান সময় ব্যয় করবার জন্য তারা চিন্তা করছেন, নিশ্চিন্তেই আছেন। কিন্তু অনেকেই বলছেন এই হাইকোর্টের আইনজীবীদের মধ্যে অনেকেই কিন্তু বলছেন সকলে যখন ক্যান ফাইল করে এই কেসের সঙ্গে যুক্ত হচ্ছেন, তাদের ডেটা সাবমিট করছেন, নিশ্চিত কোনো পজিটিভ ভেবেই হচ্ছেন। নিজের লড়াই নিজে লড়তে হবে। স্বচ্ছ হলে কোর্টে জানান দিন, আপনাদের সার্টিফিকেট ও প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করুন। যেহেতু বিষয়টি আইনি পর্যালোচনার মধ্যেই রয়েছে, কোর্টে আপনাদের বেশি উপস্থিতি যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থান বদলে দিতে পারে। রায় কেমন হতে পারে সেটা অনুমান না করে আপনাদের উচিত আইনের দ্বারস্থ হওয়া। সুতরাং ক্যান ফাইলের প্রয়োজন আছে বলেই মনে করছেন অনেকে। 32,000 সংগঠিতভাবে এই লড়াইতে আছে, সঙ্গে 16,500 কিছু ক্যান্ডিডেট নিজস্ব কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো নিয়েও কিন্তু ক্যান ফাইল করার কথা ভাবছেন। তো সেগুলো নিয়ে তাদের ক্যান ফাইল করা উচিত বলেই মনে করছেন অনেকে। 732 ও তৎসহ বেশ কয়েকটি কেসের মাধ্যমে নিয়োগ হওয়া প্যানেলের কিন্তু এই কেসে যুক্ত থাকা উচিত বলেই মনে করছেন অনেকে। যেহেতু কোর্ট রায়ে আপনাদের চাকরি হয়েছে, কোর্টের রায়ে আপনারা চাকরিতে যোগদান করেছেন, কোর্ট আপনাদের কিসের ভিত্তিতে এক্সট্রা নাম্বার দিতে বলল, 6 নম্বর দিতে বলল, তখন অপ্রত্যাশিতভাবে ওএমআর প্রসঙ্গ না থাকলেও আপনাদের প্রাপ্ত নম্বরের সাথে কিভাবে যোগ হয়েছে আরও 6 নম্বর, তাহলে 738 প্যানেলে এমন কেউ অপ্রত্যাশিতভাবে থাকতেই পারেন যিনি হয়তো ওই 6টি প্রশ্ন অ্যাটেন্ড করেননি বা ওই 6টি প্রশ্ন এড়িয়ে গেছেন। প্রশ্ন কিন্তু থাকছে, সুতরাং এর দায় যে কোনোভাবেই প্রার্থীর না, তা মূলত জানান দেওয়ার প্রয়োজন আছে বলেই মনে হয়। অনেকে আগেই জয়েন হয়েছিলেন মূল প্যানেলে 16,500-তে, তারা আবার 738 প্যানেলেও ছিলেন, কিন্তু পূর্বে চাকরিতে থাকার জন্য আর নতুন করে একই পদে যুক্ত হননি অনেকেই। তাদেরও আইনি পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে বলেই মনে করছেন অনেকে। আর একটি বিষয় স্পষ্ট করা উচিত, দেখুন 59,000 চাকরি প্রশ্নের মুখে এই সময় মাত্র 20-25,000 ক্যানে যুক্ত হলে কি এমন প্রভাব পড়বে? কোর্ট সুযোগ ও সময় দুটোই দিচ্ছে আপনাদের, ভাবা উচিত ও আইনজীবীদের পরামর্শ নেওয়া প্রয়োজন। আবার দেখুন এই কেসে ধরে নেওয়া যাক যে আপনাদের পজিটিভ রায় এলো, তাহলে কিন্তু বিরুদ্ধ পক্ষ ডিভিশনে যাবে। ডিভিশনে কেসের সাথে অ্যাড হতে একটু বেগ পেতে হয়। এখন যেটা 1500 বা 2000-এ হচ্ছে, তখন সেই টাকার পরিমাণও বেশি লাগবে, সময় কম থাকবে হাতে, আর আপনারও দেরি হয়ে যাবে। এর মধ্যেই আরও অনেক কিছু ঘটে যেতে পারে কিন্তু। সুতরাং আগেভাগে আইনজীবীদের পরামর্শ নিয়ে সঠিক সিদ্ধান্ত স্ট্যান্ড পয়েন্ট নেওয়া উচিত স্বচ্ছ ও যোগ্য শিক্ষকদের। তবে যে গ্রুপের সাথে ক্যান ফাইল করবেন
সেক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় কিন্তু সচেতন হতে হবে। কেননা সেই ক্যানে এমন কোনো অস্বচ্ছ প্রার্থী যাতে না থাকে যার ফলে অসুবিধায় পড়তে হয় সকলকে। যারা দায়িত্ব নিয়ে কাজটি করবেন তারা সচেতন হয়েই করবেন আশা করা যায়। কিছু নির্দিষ্ট ভেরিফিকেশন ও ডেটা শর্টিং করার প্রয়োজন আছে এক্ষেত্রে। প্রাথমিক শিক্ষকদের নিয়ে কিছুজন কেস নামক জুজু দেখিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ইনকাম করতে চাইছেন। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিভিন্নভাবে তারা অপ্রত্যক্ষভাবে বিভিন্ন উকিলদের সঙ্গে জড়িতও থাকছেন। তাদের থেকে সাবধান থাকুন। সরাসরি উকিলের পরামর্শ নিন। ক্যান ফাইল করা প্রয়োজন কিনা সে ব্যাপারে ও ডিভিশনে কেসটি গেলে ক্যান করতে অসুবিধা হবে কিনা সে ব্যাপারে জানুন এবং টাকা কেমন লাগবে সে ব্যাপারেও জেনে নিন। এখনই ক্যানে যুক্ত হওয়া প্রয়োজন কিনা সে ব্যাপারে পছন্দ মতো আইনজীবীর পরামর্শ নিন। তবে সিঙ্গেল বেঞ্চে ৫৯,০০০ চাকরি বাতিল হবে এই আশঙ্কা যারা করছেন না তাদের বলে রাখা ভালো, যেভাবে বিশেষ কয়েকজন উকিল ও বিশেষ কিছু পরিস্থিতি আসছে তাদের সুযোগ থাকলে কেসটি ডিভিশনে যাবে। আর ডব্লিউবিএসএসসির কেসটি ডিভিশনে কি হয়েছে তা নিশ্চিতভাবে সকলেই জানেন। সুতরাং পেশার তাগিদে, জীবন জীবিকার তাগিদে যে বিষয়টি আইনি বিবেচনায় আছে সেই ব্যাপারে স্বচ্ছ ও যোগ্য হলে সকলের অবশ্যই আইনি পরামর্শ নেওয়া প্রয়োজন বলেই মনে হয়। তাই আপনাদের সকলকে আইনি পরামর্শ বা আইনি পর্যালোচনার মধ্যেই থাকতে হবে বলেই মনে করা হচ্ছে। আলাদা করে ১৬,৫০০ যে প্যানেলটি বের হয়েছিল সেই ১৬,৫০০ প্যানেলটিও কিন্তু ২০১৪ টেটের প্রাথমিক ২০১৪ টেটের যে ভিত্তি সেই ভিত্তিতেই কিন্তু এই প্যানেলটি প্রকাশিত হয়। কিন্তু এই প্যানেলের ওপরে যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে এই প্যানেলের যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকারা তাদের কাছেও কিন্তু স্বচ্ছ কিছু গ্রাউন্ড রয়েছে। কেননা তারা কোর্টের নির্দেশ মতো চাকরি পেয়েছেন এবং ৭৩৮ বা তৎসহ কোর্টের রায়দানের মাধ্যমে যারাই নিয়োগপ্রাপ্ত হয়েছেন কিনা তারা কিন্তু কোর্টের রায়দানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সুতরাং কোর্টে এই বিষয়টি আলোচিত হয়েছে। তো এখন দেখার বিষয় যে যে নির্দিষ্ট গ্রাউন্ডগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে সাজিয়ে নিন। প্রত্যেকটা প্যানেল নিজেদের মধ্যে সাজিয়ে নিন। আলাদাভাবেও ক্যান ফাইল করতে পারেন বা বিভিন্ন ক্যান যারা করেছেন তাদের সঙ্গে যুক্ত হতে পারেন। গ্রুপ ওয়াইজ কিন্তু ক্যান ফাইল করতে পারেন। সেই ব্যাপারেও কিন্তু গ্রুপের সঙ্গে আলোচনা করে এবং আইনজীবীদের পরামর্শ নিয়ে আপনারা এই একটি কোর্টের যে আইনি পর্যালোচনায় যে ক্যান ফাইল সেই ক্যান ফাইলে যুক্ত হতে পারেন। সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ।